হুকুম তামিল করতে পারিনি। আহ, এবার এবার আমার তরবারির আঘাতে ওই রক্ষীকেও জীবন দিতে হলো, তবু ওই অবুর শিশু আজ শয়তানের হাত থেকে মুক্ত। কি মৃত্যুর বয়ে শিশুটি দেখি হিম হিম খেয়ে যাচ্ছে। না না, এখনই ওকে ওর মার হাতে তুলে দিতে হবে। ওর মার সেবা যত্ন পেলেই ও পুনরায় ফিরে পাবে জীবন। আমি তাড়াতাড়ি ওর মার হাতে তুলে দেই, তা না হলে ওকে বাঁচানো সম্ভব না। আসি বাজলে আজি ওই না কুঞ্জ বনে, শ্যামের বাঁশি বাজলে আজি ওই না কুঞ্জ বনে। আমার নব যৌবন সেই জালাতে জ্বলি, কোথায় গেলে পাবো আমি আমার মনের মানুষ গো বন্ধু, আমার মনের মানুষ। কবে আসবে মোহনের মানুষ, ধরবো তারে জোরে। মনের আশা ভালোবাসা কত আশা করি বন্ধু, কত আশা করি। ওগো, তুমি কি বলতে পারো? ইস, আচ্ছা বলো তো, কেন কেন আমি তোমার মায়ের বন্ধন ছিন্ন করে দূরে যেতে কিছুই পারি না? না, জানো কেন জানি তোমার জন্য আমার মনটা শুধু তোলা করে ওঠে। কেন তোমার জন্য আজ এত এত আমার মনটা চঞ্চল, এত ব্যাকুল। যার জানি 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 তুমি তো আমাকে কিচ্ছুটি বলবে না, তুমি শুধু চুপ করে আমার দিকে তাকিয়ে থাকবে। আর আমি বা কি বলবো? আরে আমার ওই বাবাটা জানি কেমন। আরে তার ঘরের মেয়ে যে এই বড় হয়ে গেছে, তাদের একটুকু নজর নেই। আরে সেই মেয়েটাকে যে বিয়ে থা দিতে হবে, সেটা তো একটু ভাবতে হবে নাকি? যাকে কিছুই যখন হচ্ছে না, তখন তোমাকে নিয়ে আরেকটা গান গেয়ে সময় কাটাই। বুঝতে পেরেছ?
কি মিষ্টি দেখতে হচ্ছে। যত দেখি তত আমি যেন পাগল হয়ে যাচ্ছি। কেন এত মায়া মায়া লাগে, হাই রে কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখা আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে, হাই রে কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে, হাই রে কেন যে এত মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক। দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক। ধরেছে আমার ভিতরে বাহিরে, ধরেছে আমার ভিতর বাহিরে তোমার প্রেম সোহাগে, হাই রে কেন এত মায়া মায়া লাগে, হাই রে কেন যে এত মায়া লাগে। আহার নিদ্রা লই না মনে, ভালো তো লাগে না তুমি বিহনে। কত সুন্দর দেখতে। Hello, 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 hello.
নিদ্রা লয় না মনে, ভালো তো লাগে না তুমি বিহনে। আহার নিদ্রা লয় না মনে, ভালো তো লাগে না তুমি বিহনে। চাই যে তোমারে একান্ত পেতে, চাই যে তোমারে একান্ত পেতে। এই মনে বাসনা জাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। আমি মোরাবো গো তাই কিশোরীর মিলন দেখতে মধুরাতে যাব। আরে তাই কিশোরীর মিলন দেখতে দাদা, মধুরাতে যাব গো। এই দাদা, আরে এই দাদা, এ কি হচ্ছে দাদা? এই এই তোর সুরের সাথে তাল মিলিয়ে একটু তাল পাকাচ্ছিলাম আর কি। আহা, আমার সুরের সাথে তাল মিলিয়ে একটু তাল পাকাচ্ছিলি? জানিস তুই না আজকাল বড্ড বড্ড পাজি হয়ে গেছো, দেবো একখানে কান মলে। এই কি বললে? আমি অসভ্য? হ্যাঁ তুমি একটা অসভ্য। এই আনন্দের দিনে একটু আনন্দ করছি বলে আমি আনন্দ? অসভ্য হয়ে গেছি? এই দাদা কিসের আনন্দ? থাক তাহলে আর বলছি না। হে দাদা শোনো শোনো, ও দাদা বলো না কি না, আনন্দ? বলবো না। বল না দাদা। না না আর বলবো না। ও দাদা আমি অসভ্য। আমার না ভালো আমি দাদা, বলবো না। আমার কি মিষ্টি দাদা, বলো না দাদা, বল না। এই দাদা বল, আর যদি না বলো তাহলে আমি তোমাকে কিছুতেই ছাড়ছি না। তাহলে বল আমি অসভ্য নই? এই হয়েছে, এই তুমি ভালো লাগছে একেবারে তো, অসভ্য আরে না। ছাড় না, লাগছে আহা, তো। লাগার জন্যই তো আরে ধরেছি। ছাড়, লাগছে তো। আচ্ছা তাহলে এবার বল। হ্যাঁ ঠিক আছে। এই রাধার প্রেমে এই শ্যামকে শক্ত করে বাঁধার একটা ব্যবস্থা হয়ে গেছে। কি? এই দাদা এসব পাগলের প্রলাপ কি বলছো? আরে কিসের শ্যাম কিসের রাধা, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আরে পাগলি বুঝছিস না? এতটুকু সহজ কথাটা তুই বুঝলি না? না তো, মানে বুঝি বলো। ওই তোর সাথে চঞ্চল কুমারের আ, এই বিয়ের কথাটা মহারাজ বাবার সাথে আজ পাকাপাকি করেছে। আহ, এই এই দাদা বলো কি দাদা? আচ্ছা দাদা তুমি কি নিজ কানে শুনে এসেছো? তবে তবে কি আর আমি মিথ্যে বলছি? না তা না, কারণ আমি তোকে বিশ্বাস করি আবার করি না, দুটোই। আমি আমি এবার আসছি দাদা। কি হলো? বিয়ের সংবাদ শুনে কুঞ্জবনে ছুটলি নাকি? দাদা এই আমাকে মিষ্টি খাওয়াবি না? হ্যাঁ? আয়। মিষ্টি? তোমাকে মিষ্টি খাওয়াবো? এত পরিশ্রম করে এই রাজার পুত্রবধূ হবি, সেই সংবাদটা নিয়ে এলাম, আর তুই আমাকে মিষ্টি খাওয়াবি না? খাওয়াবো তো। একেই বলে নিজের খেয়ে পর উপকার।
এই যে দাদা, শোনো শোনো, ইস, তুমি আমার যে উপকার করছো, উপকারটা কি সাধে করছো দাদা? আরে রাজপুত্রর আমি যদি বধূ হই, আর তুমি হবে যে রাজপুত্রর সমিন্দি, আচ্ছা বলো তো, এই সম্পর্কটা যদি হয় তাহলে কি মিষ্টি খাওয়ার চেয়ে কম কিছু হলো? এই কি বললে? বুঝতে পারছো না? আমি হব ওই রাজকন্যা আর রাজপুত্র সম্বন্ধে? হ্যাঁ, রাজপুত্রর সমিন্দি। এই কথাটা আমি ভেবে দেখিনি। ওই তো। তাহলে তার দাঁড়িয়ে থাকা যায় না। কি করবি? এই সুব্যবস্থার জন্য বাবাকে একটা প্রণাম দিয়ে আসি। দাদা, আমি মথুরাতে যাব গো, প্রায় কিশোরীর মিলন দেখতে মথুরাতে যাব গো। দাদা, দাদাটা যেন কি হয়ে গেছে, তখন কখন কি যে মুখে আসে তাই বলে ফেলে। হ্যালো